फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি ভিন্ডির ঝাল। তো ভিন্ডির ঝাল বানাতে গিয়ে কি লাগে আপনাদের রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিন্ডিটাকে কেটে নিই আমি। তো তার আগে মশলাগুলো কি লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো ভিন্ডির ঝালে এই যে পেঁয়াজ লাগছে, টমেটো, কাঁচা লঙ্কা। তো আর মশলা কি লাগছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আদা রসুনের পেস্ট, ধনে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তা আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কেটে নিয়েছি। তো এরম করে কাটবেন, এই যে লম্বা লম্বা করে, এই যে এরম করে ভেন্ডিগুলো কেটে নেবে। এই যে তো আরম্ভ করি আমি বানানোটা। তো চলুন দেখুন, দেখতে থাকবেন, সাথে থাকবেন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার কড়াটা একটু গরম হয়ে যায়। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তো কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিই। তো একটু তেলটা, ভেন্ডির ঝালে একটু তেলটা বেশিই লাগবে। তো ওই যে আমি 4 চামচ দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা যখন ফাটবে, তো এরপরে পাঁচফোড়নটা দেব। তো এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো তার সাথে পেঁয়াজটাও দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু, পেঁয়াজটাকে কালারটা একটু চেঞ্জ হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো তার সাথে মশলাগুলোও দিয়ে দেবো। তো মশলাগুলো দিয়ে দিই। তো হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এই যে নুন। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটা তো এটাকে একটু কষে নিতে হবে। মশলাটা কষা হচ্ছে, তার মধ্যেই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটা একসাথে মিক্স করে এবার মশলাটা কষা হোক। তো এই যে আমার মশলা কষা হয়ে গেছে, এই যে পুরো টমেটোটা গলে গেছে, এই দেখতেই পাচ্ছেন। তো এবার একটু চিকেন মশলা দেব। তো 1 চামচের মতন আমি চিকেন মশলা দিলাম। তো দিয়ে একটু মিক্স করে দিই। তো এই যে ভালো করে মিক্স করে দিলাম, এবার জল দেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো বুঝতেই পারবেন কি মশলাটা কষা হয়ে গেছে। তো এবার জলটা দিয়ে দিই। তো এই যে জলটা দিচ্ছে। তো জলটা বেশি দেব না,
1 কাপের মতন দিলাম। এই যে তার সাথে ভিন্ডিগুলোও দিয়ে দেবো। তো ততক্ষণ জলটা ফুটুক, আমি ততক্ষণ ভিন্ডিটা ভেজে নিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দেব। তো তেলটা দিলাম অল্প করে, এই যে দেখতেই পাচ্ছেন। তো তেলটা গরম হচ্ছে, এই যে তো তেলটা গরম হয়ে গেছে। এবার ভিন্ডিগুলো দিয়ে দেবো। তো এই যে ফুটে গেছে, এই যে। তো এবার ভিন্ডিগুলো দিয়ে দেবো। তো তখন ভিন্ডিটা দেখি ভাজা হয়েছে নাকি। তো এই যে ভিন্ডিটাও ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এবার ভিন্ডিটা দিয়ে, তো এবার ভিন্ডিটা দিয়ে দিচ্ছি। তো এই যে ভিন্ডিটা দিয়ে দিলাম। তো এবার একটু জলটা শুকিয়ে গেলে নামাবো। তো এখন একটু জলটা শুকিয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, এই যে। তো যাই হোক, একটু জলটা শুকাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার ভিন্ডি ঝালটা। তো ঢাকা দিয়ে দিই একটু। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর দেখছি। তো চলুন দেখে নিই আমার ভিন্ডি ঝালটা হয়েছে নাকি। তো এই যে আমার ভিন্ডি ঝালটা খুব রেডি হয়ে গেছে, আর দেখতেও খুব ভালো হয়েছে, এই যে। তো ভিন্ডিটা পুরো গলে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে পুরো গলে গেছে। তো যাই হোক, এবার নামিয়ে আপনাকে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার ভিন্ডির ঝালটা। তো চলুন। তো এই যে আমার ভিন্ডি ঝালটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসছে। তো আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন, আবার পরোটা দিয়ে বা রুটি দিয়ে, দুটো তিনটে দিয়েই খাবেন। একবার খেয়ে দেখবেন কীরকম হয়েছে, আর একবার বাড়িতে ট্রাই করবেন আমার মতন, দেখবেন নিশ্চয়ই ভালো হবে। আমার মতনই দেখতেও হবে, আবার খেতেও খুব ভালো হবে। তো টাটা, বাই বাই।